ওই দেখো আবার কাঁদে। অমন কাঁদতে নেই মা, অমন করতে নেই। আজকে তোর ভারী আনন্দের দিন। অমন সুন্দর স্বামী পেয়েছিস, অমন ভালো মা, তুই তো সৌভাগ্যবতী রে। কিন্তু মাসি, মা যে আমায় দেখেই মুখ ফিরিয়ে নিলেন। আমি জানি ওনার আমায় পছন্দ হয়নি। আমি যে কালো, আমার না আছে রূপ, না আছে গুণ। দূর পাগলি, কালো যে জগতের আলো। তোর অমন সুন্দর মুখ, মায়া ভরা দুখানি চোখ কজনের হয় বল? ওনাকে তো রাজপুত্রের মতো দেখতে, কত শিক্ষিত তিনি। আর আমি আমি অপদার্থ মুখ্য মেয়ে মানুষ। ওনার পাশে আমাকে মানায় না। তুমি তো সব জানতে মাসি, তবে কেন কেন তুমি ওনার সাথে আমার সম্বন্ধ করলে? এ তোর ভুল ধারণা চুনি। মইনের আমার বড্ড বেশি বাদ বিচার, একটুতে তার মন ওঠেনি। সে নিজে চোখে দেখে তোকে পছন্দ করেছে, সে নিজে বিয়েতে মত দিয়েছে চুনি। কিন্তু মা, মা যে আমার পেন্না মুক্তি নিলেন না। দোস্ত তোরই চুনি, ভিটে ঢোকার সময় অমন একটা কাণ্ড ঘটালি। একটু দেখে শুনে পা ফেলবি তো। সংসারের মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে, তাই না? তাই তো শাশুড়ি একটু মনক্ষুণ্ণ হয়েছেন। কিন্তু তখন তো আমি বড্ড ভয় পেয়ে গেছিলাম। নইলে ডানবা তো আমি চিনি। মইনটা যে কি করলো, এক ঘর লোকের সামনে। তবে তুই কিছু ভাবিস না চুনি, দিদিকে তো আমি চিনি। রাগ অভিমান এসব ভাঙতে দিদির বেশি সময় লাগে না। তুমি দেখো মাসি, আমার কিচ্ছু ভুলাবে না, কখনো ভুলাবে না। এই তো লক্ষ্মী মেয়ে, এবার থেকে আমি যেমন বলবো তেমন ভাবে চলবি, কেমন? দিদির কাছাকাছি থাকবি, দিদির সেবা করবি, তাহলে দেখবি দিদি সব রাগ ভুলে তোকে বুকে টেনে নেবেন।